চট্টগ্রামের ইপিজেড বিমানবন্দর সড়কে হিউম্যান হলার যাত্রীবাহী পরিবহনে কাশেমের বেপরোয়া চাঁদাবাজি। জীবনকৃষ্ণ দেবনাথের বিশেষ প্রতিবেদন। সাবেক আওয়ামী সরকারের একনিষ্ঠ কর্মী ও চাঁদাবাজ মোহাম্মদ আবুল কাশেম দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ইপিজেড বিমানবন্দর সড়কে অবৈধ হিউম্যান হলার যাত্রীবাহী পরিবহনে থেকে বেপরোয়া চাঁদাবাজিতে জড়িত রয়েছে। চট্টগ্রামের ইপিজেড থেকে ১৫ নং বিমানবন্দর সড়ক পর্যন্ত ২১৫টি হিউম্যান হলারে প্রতিদিন প্রত্যেকটি গাড়ি থেকে ৮০ টাকা হারে চাঁদা আদায় করেন দুর্ধর্ষ চাঁদাবাজ আবুল কাশেম। চট্টগ্রামের ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকায় চট্টগ্রাম বিমানবন্দর সড়কে গাড়ির কাগজপত্র ঠিক না থাকলেও কাশেমের অবৈধ যন্ত্রে টাকা দিলে ঠিক, না দিলে আনফিট পদ্ধতিতে চলছে। ২১৫টি হিউম্যান হলার এর মধ্যে ১১৫টির কাগজপত্র ঠিক থাকলেও বাকি ১০০টির কোনো কাগজপত্র না থাকলেও দুর্নীতিবাজ কাশেম প্রশাসনের সাথে অনৈতিক লেনদেনের মাধ্যমে এই হিউম্যান হলারগুলো দাপিয়ে বেড়ানোর সুব্যবস্থাকরণের মাধ্যমে চট্টগ্রাম ইপিজেড বিমানবন্দর সরণের ১৫ নং এয়ারপোর্ট পর্যন্ত এই অবৈধ মরণঘাতী যানগুলো দাপিয়ে বেড়াচ্ছে। এছাড়া ২১৫টি হিউম্যান হলার থেকে প্রতি মাসে চাঁদা আদায় করে প্রতি গাড়ি থেকে ২০০০ টাকা হারে বছর শেষে এর হিসাবে দাঁড়ায় সব মিলিয়ে প্রায় ৭ কোটি টাকা। তবে এই অভিযুক্ত কাশেমের বিরুদ্ধে চাঁদাবাজির ব্যাপক অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্ত কাশেমের সাথে যোগাযোগ করা হলে সে ফোন রিসিভ করে এ বিষয়ে কথা বলতে চায়নি। তবে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে ঘুরে চট্টগ্রামের ইপিজেড সিমেন্ট ক্রসিং ১৫ নং বিমানবন্দর কয়লার ডিপো পর্যন্ত ঘুরে তার সত্যতা মিলেছে। সিমেন্ট ক্রসিং এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনেই চলে চাঁদাবাজ কাশেমের যত অবৈধ লেনদেন। কাশেমের খুঁটির জোর কোথায় তা এখনও জানা না গেলেও তবে ভুক্তভোগীরা জানিয়েছেন কাশেম একসময় আওয়ামী লীগের ঘনিষ্ঠ কর্মী থাকা সত্ত্বেও বর্তমানে সেই ক্ষমতাসীন দলের ছত্রছায়া থেকে অবৈধ গাড়িগুলোকে রাস্তায় দাপিয়ে বেড়াতে চাঁদাবাজির মাধ্যমে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। দেখুন অভিযুক্ত কাশেমের বিরুদ্ধে জীবনকৃষ্ণ দেবনাথের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন। আমি খেলে দাম বাজি হ্যালো যদিও পাশে রয়েছে ট্রাফিক বক্স, কিন্তু এখানে কোনো চাঁদাবাজি কোনো বন্ধ নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে সলগোলা ট্রাফিক বক্সটি এটি খোলা রয়েছে, অথচ পাশেই চলছে বেপরোয়া চাঁদাবাজি। আমরা এখন যেখানে এসে উপস্থিত হয়েছি বন্দরনগরী চট্টগ্রামের সলগোলা ক্রসিং এলাকায়, যে সলগোলা ক্রসিং এলাকায় যে হিউম্যান হলারগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসেছিল কাশেমের, আমরা সচিত্র প্রতিবেদন তৈরি করতে সলগোলা ক্রসিং এলাকায় এসে উপস্থিত হয়েছি। কিছুক্ষণ আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে এখানে যে হিউম্যান হলার এবং যে রাস্তায় যে যানজটের যে সচিত্র প্রতিবেদন সেটা আপনারা দেখতে পেয়েছেন। এখানে আপনারা আরও দেখাচ্ছি যে বিমানবন্দর সড়ক থেকে যে হিউম্যান হলারগুলো আসে এখানে রাস্তায় অবস্থান করে প্রতিদিন সকাল থেকে এই সমস্ত হিউম্যান হলারগুলোতে এখানে যারা চাঁদাবাজি করে, বিশেষ করে চাঁদাবাজ কাশেমের বিরুদ্ধে আমরা যে অভিযোগ পেয়েছি সেই সচিত্র প্রতিবেদনের বিশেষ প্রতিবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো ইতিমধ্যে দৈনিক আজকালের দর্পণের পেজে দেখেছেন কাশেমের যে চট্টগ্রাম ইপিজেড এলাকায় ইপিজেড এলাকায় পতেঙ্গা সড়কে যে বিমানবন্দর
বন্দর সড়কটিতে যে কাশেমের বেপরোয়া চাঁদাবাজি, সেই বেপরোয়া চাঁদাবাজির বিশেষ মাল্টিমিডিয়া প্রতিবেদন। যতটুকু জানি প্রায় 215টি গাড়ি রয়েছে, তার মধ্যে 115টি গাড়ির বৈধতা থাকলেও আর 100টি গাড়ির কোনো বৈধতা নেই বলে জানা যায়। আর এখানে যে কাশেম, সে প্রতিটি এই সমস্ত যে হিউম্যান হলারগুলো দেখছেন, প্রতিটি গাড়ি থেকে সে দৈনিক 80 টাকা করে চাঁদাবাজি করে। আমরা হিসাব করেছিলাম গড় অনুপাতে প্রায় বছরের শেষে দেখা যায় কয়েক কোটি টাকা চাঁদাবাজি হয়। কোথায় এই কাশেমের খুঁটির জোর, কোথায় থেকে কাশেম এই হিউম্যান হলারগুলোতে কেন চাঁদাবাজি করে, চাঁদাবাজির টাকা কোথায় যায়, প্রশাসনের কাছে আমরা ইতিমধ্যে জানতে চেয়েছিলাম। দৈনিক আজকালের দর্পণ থেকে যে প্রতিবেদন প্রকাশ করেছিলাম, কাশেমের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করার পরও সেই অভিযুক্ত কাশেমের বিরুদ্ধে কাশেমের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা মাননীয় সিএমপি, পুলিশ কমিশনার এবং ট্রাফিক বিভাগের যে দায়িত্বে রয়েছেন তাদের সুদৃষ্টি কামনা করছি, অভিযুক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।